এখানে জাস্ট আমরা নিউ করি, একটা কালার ম্যাট সিলেক্ট করে নেবো। ওকে, কালারটা আমরা নিই জাস্ট এই কালারে। ওকে, একটা কালার ম্যাট তৈরি করে নিলাম, টাইম লাইনে নিয়ে আসলাম। ওকে, এখানে আমরা একটা 3D টেক্সট এফেক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে আমরা সিলেক্ট করে নিলাম, টেক্সটটা আমাদের সিলেক্ট করতে হবে 3Dর মতো। কন্ট্রোল সি, অ্যান্ড এখানে আমরা টেক্সট নিই, এখানে প্রেস করি, কন্ট্রোল অল, প্রপার্টিসে যাব, অ্যান্ড এখান থেকে আমরা টেক্সটের ফন্টটা সেট করে নেবো। জাস্ট এটা নিই, এটা 3Dর মতো লুকস আসবে, অ্যান্ড এটাকে একটু আমরা বড় করে দিই, পেস্টটা করে নিই, কালার আমাদের হোয়াইটই থাকুক। ঠিক আছে, তো আমরা এখানে একটা টেক্সট পেয়ে গেছি, অ্যান্ড এটাকে আমরা কি করতে পারি, এখানে আমরা অ্যাড করব ড্রপ শ্যাডো, জাস্ট শ্যাডো অ্যাড করে দিই। এখানে একটা শ্যাডো অ্যাড হয়ে গেছে, এখান থেকে করতে পারি, যাতে এখানে আমরা DROP ড্রপ শ্যাডো এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এখানে একটা আমরা ড্রপ শ্যাডো পেয়ে গেছি, তো জাস্ট কন্ট্রোল প্যানেলটা আমরা এখানে নিয়ে আসি। ওকে, তো এখানে আমরা একটা ড্রপ শ্যাডো করে নিয়েছি, এখানে চলে। ওকে, এখানে একটা এফেক্ট আমরা দিতে পারি, সেটা হলো আমাদের বেসিক 3D। আমরা 3D দিয়ে বেসিক 3D এখানে দিলাম, কন্ট্রোল প্যানেলে পেয়ে যাব বেসিক 3D, অ্যান্ড এটা মুভ করে এটাকে আমরা জাস্ট একটু 3D লুকস দিতে পারি। এই যে আমরা চেঞ্জ করছি, এটা থেকে আমরা একটা 3D লুক ক্রিয়েট করতে পারি, যেভাবে ইচ্ছা চেঞ্জ করে একটা 3D স্টাইল ক্রিয়েট করতে। জাস্ট এইরকম যদি রাখি, এটাকে আমরা এইরকমভাবে একটা 3D লুকসে নিয়ে আসতে পারি, এর উপরেই ডিপেন্ড করে। জাস্ট এটাকে কার্ভ করে দিলে আমরা একটা 3D লুক পেয়ে যাব। এই যে ওই সাইডে যাচ্ছে অ্যান্ড এই সাইডে যাচ্ছে, এটা রাখলাম। অ্যান্ড আমরা এখানে ড্রপ শ্যাডো যেটা দিয়েছি, কোথায় গেল, এটা আমরা ডিস্টেন্স বাড়াতে পারি জাস্ট এইরকম। তো আমাদের আরও 3D বেটার লাগবে, সফটনেসটা বাড়িয়ে দিই একটু বেশি। ওকে, এটাকে ঠিক আছে, তো এইরকম আমরা একটা করতে পারি 3D এফেক্ট। স্কেলটাকে বাড়াই জাস্ট এইরকম, এইরকম আমরা 3D এফেক্ট এখানে পেয়ে যাব। ঠিক আছে, অ্যান্ড এটাকে আমরা প্রিসেট অ্যাপ্লাই করে করতে পারি। এই যে একটু 3D লুকস চলে এসেছে, এইটা আমরা এর মাধ্যমে চেঞ্জ করে নিয়ে আসতে পারি, জাস্ট এইরকম করতে পারি, এইটা আর একটু টিল করে দিতে পারি। ওকে, আর প্রয়োজন হলে আরেকটা ড্রপ শ্যাডো অ্যাড করতে পারি আমরা, জাস্ট এই ড্রপ শ্যাডোটাকেই কপি করে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি করবো, তো আর একটা ড্রপ শ্যাডো চলে আসবে আমাদের, আরও হার্ড হয়ে যাবে এটা। অ্যান্ড এখানে আমরা এর একটু কমিয়ে দেবো। ওকে, এই ড্রপ শ্যাডোরও একটু কমিয়ে দেবো এতটা। ওকে, অ্যান্ড এর কালারটা যদি আমরা হোয়াইট করি, সরি এটা না, এটাকে না, ফার্স্ট ড্রপ শ্যাডোর কালার যদি আমরা হোয়াইট করি, তো এইরকম এফেক্ট আমাদের চলে আসবে। ঠিক আছে, অ্যান্ড এটা আমাদের ম্যাচ করে নিতে হবে এর সাথে, চেঞ্জ করে। ওকে, তো এইভাবে একটা 3D লুকস আমরা আনতে পারি, এটা আমাদের হয়ে গেল। আমরা যে প্রোগ্রেস বারটা আমরা করেছিলাম, ঠিক আছে, সার্কেল প্রোগ্রেস বার, তো আমরা এটা দু টাইপের করতে পারি। একটা আমরা ওখানে দেখিয়েছি অলরেডি, সেটা একবার দেখিয়ে দিই। আমরা প্রথমে একটা সিলেক্ট করে নেবো সার্কেল। ওকে, ইলিপস নিয়ে নিলাম, একটা জাস্ট সার্কেল করে নেবো, অ্যান্ড এটাকে আমরা করে নিই সেন্টারে। ওকে, অ্যান্ড প্রপার্টিসে যাব, এটা আমরা চেঞ্জ করে দেবো, এটা নেবো, অ্যান্ড এটাকে আমরা করব সেন্টার।
এটাকে আমরা বাড়িয়ে দেবো যতটা আমাদের প্রয়োজন। ওকে, এটা হয়ে গেল। অ্যান্ড এরই একটা কপি নিয়ে নেব যেটা আমরা আজকে করেছিলাম। অ্যান্ড কপিটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এটা আমরা যে কালারের প্রয়োজন রেডে করতে চাই রেড করে নিলাম। এখান থেকে এটা আমরা করব জাস্ট ছোট। ঠিক আছে, আমাদের যতটা আমরা দেখাতে চাই এরকম দেখিয়ে নিলাম। অ্যান্ড এটা আমরা করে নেবো, এখানে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। ওপি দুটোতেই অ্যাপ্লাই করতে পারেন, ইয়া উপরে অ্যাপ্লাই করবেন, তো একটা বেটার লুকস এখানে আমাদের চলে আসবে। ঠিক আছে, নিচেরটাতেও অ্যাপ্লাই করতে পারেন ড্রপ শ্যাডো, অ্যান্ড এটাতেও আমরা করে দিই, নিচেতেও একটা আমাদের শ্যাডো চলে আসবে। এখান থেকে শ্যাডোটা কন্ট্রোল করতে পারেন, শ্যাডো আমরা একটু বাড়িয়ে দিতে পারি, আমরা করতে পারি সফটনেসটা একটু বাড়িয়ে দিই। ওকে, এইরকম একটা আমরা বার পেয়ে যাব। এবার এটাকে অ্যানিমেট করতে হবে আমাদের বারটাকে, কত পার্সেন্ট আমরা দেখাতে চাই। আমরা ধরুন এখানে দেখাতে চাই জাস্ট 90%, 90, সরি, এটা যদি আমরা দেখাতে চাই তো আচ্ছা, এটা এর মধ্যেই হয়ে গেছে কন্ট্রোল, আমরা একটা আলাদা নিই বোঝানোর জন্য। আমরা যদি এখানে 90% প্রোগ্রেস বার দেখাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে ওয়াইপ নেব, WIP, আগে আলাদা ধরনের হতো, অ্যান্ড এখন এরকম ধরনের ছাড়া কোনো আর অপশন নেই এটাকে করার জন্য। আমরা এইটাই চলে আসবো জাস্ট এই প্রোগ্রেস বারে, এখানে চলে আসলাম, অ্যান্ড এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে এসে জাস্ট এখানে 90% করবো, 90, অ্যান্ড ওকে। তো এটা আমাদের 90%-এ যাওয়ার পর একদম স্পিডে বন্ধ হয়ে যাবে। ওকে, আমাদের 90% এই পজিশনে হচ্ছে সাপোজ। তো আমরা কি করব, এখানে আমরা এটাকে সিলেক্ট রাখবো। ওকে, অ্যান্ড জাস্ট এখানে সিলেক্ট করে দিই, এখানে রাখি। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা মার্কসিং নিয়ে নেব, পেন মার্কস, অ্যান্ড এখানে একটা আমরা সরি পেন ক্রিয়েট করে নিই, Ctrl+Z, অ্যান্ড সেন্টারে আমরা ক্রিয়েট করে নেব, সোজা করে নিই। ওকে, এখান থেকে আমাদের 90% যতটা হবে এখানে করে নিলাম, অ্যান্ড এটা করে নিলাম, এটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এটাকে আমরা নিয়ে যাব ওপাসিটির নিচে, অ্যান্ড ইনভার্ট করে দিই, আমরা অপোজিট সিলেক্ট করে দিয়েছি। ওকে, তো ইনভার্ট করে আমরা এইভাবে প্রোগ্রেস বার এখানে দেখাতে পারি। ওকে, তাছাড়া আর কোনো এখানে অপশন নেই এখন নতুন প্রিমিয়ার প্রোতে। আমাদের কালকে একটু অসুবিধা হচ্ছিল কারণ কালকে আমরা অন্যভাবে করার চেষ্টা করছিলাম। ঠিক আছে, অ্যান্ড ফার্স্ট মেথড এটা হয়ে গেল আমাদের। অ্যান্ড দ্বিতীয় আমরা করতে পারি, এটাকে ডিলিট করে দিই। দ্বিতীয় মেথড আমাদের যেটা আছে সেটা হলো আমরা একটা সার্কেল নিয়ে নিলাম, ড্র করব সার্কেল এরকম। ওকে, অ্যান্ড এখানে গেলাম, এটাকে আমরা অন করলাম, এটা থাকলেও কোনো অসুবিধা নেই। অ্যান্ড এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এর কালারটা আমরা যদি রেডই রাখি, একটু ডার্ক রেড রাখি, দুটোর মধ্যে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ওকে করলাম, এটাকে আমরা কমিয়ে দিই এইরকম। ঠিক আছে, অ্যান্ড এটার একটা কপি করে নেব। এবার আমরা এখানে সিলেক্ট করে নিলাম, এটা অফ করে দেবো, অ্যান্ড এটাকে অন করে আমরা নিয়ে নিই হোয়াইট কালার। ওকে, হোয়াইট নিয়ে নিয়েছি, স্কেলটা এখান থেকে আমরা একটু জাস্ট ডাউন করে, ওকে, অ্যান্ড এখানেও আমরা দেবো ক্লক ওয়াইজ। ওকে, অ্যান্ড এটা দেখি আমাদের কীরকম কাজ করছে, জাস্ট এইরকম ক্লক ওয়াইপে হচ্ছে, পারফেক্ট, এতটা কাজ করছে। এবার আমরা কতটা পার্সেন্টেজ দেখাতে চাই এই পেন টুলের মাধ্যমে আমরা সেটা করে নেব। থেকে এখানে করে নিলাম সেন্টার, এখান থেকে আমরা যদি এই এতটা পার্সেন্টেজ দেখাতে চাই এইভাবে আমরা
সিলেক্ট করে নিতে পারি এটাকে। ওকে, অ্যান্ড এটা আমাদের এইভাবে দেখাবে পার্সেন্ট। ওকে, তো এইরকম আমরা অ্যানিমেশন করে নিতে পারি। এটা জাস্ট সেন্টারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এইরকম আমরা প্রোগ্রেস বার অ্যানিমেশন এখানে দেখাতে পারি। এটা যদি সিলেক্ট করে আমরা কন্ট্রোলস প্যানেলসে যাই, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে অ্যাঙ্গেল, এইরকম আমরা প্রোগ্রেস বার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেল। এই ছোট ছোট জিনিসগুলো আমরা এখানে করে দেখালাম কিভাবে প্রোগ্রেস বার অ্যানিমেশন করতে হয়। অ্যান্ড আমরা দাভিঞ্চিতেও একটা করে দেখালাম।